অত্র হলে যদি কোনো শিক্ষার্থী বন্ধুরা অবস্থান করে থাকেন, আপনাদের বিনীতভাবে অনুরোধ করা যাচ্ছে অতি সত্বর আপনারা হল ত্যাগ করার জন্য আপনাদের অনুরোধ করা যাচ্ছে। অত্র হলের প্রিয় শিক্ষার্থী বন্ধুদের অবগতির জন্য জানানো যাচ্ছে, আপনাদের সময়সীমা ছিল সন্ধ্যা 6টার, তার মধ্যে হল ত্যাগ করার নির্দেশনা ছিল, কিন্তু সময় অতিক্রম হওয়ার পরেও আপনারা যারা এখনো হল ত্যাগ করেননি দ্রুত আপনারা হল ত্যাগ করুন, নয়তোবা প্রশাসন এ ব্যাপারে পদক্ষেপ নেওয়ার জন্য ব্যবস্থা নেবেন। এই গেটটা লাগাই দাও। এটি হচ্ছে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের রুম। এটিও বিক্ষুব্ধ সাধারণ শিক্ষার্থীরা ভাঙচুর করেছে, দেখা যাচ্ছে, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক, তার রুম এটি। আসলে এখানে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ভাঙচুর করেছে, আমরা দেখতে পাচ্ছি। এই কাজগুলো করব, তো হল যেহেতু আমি সিলগালা করব, পিছনেও সিলগালা করব, সামনেও সিলগালা করব, কাজে কোনো ছাত্রের হলের ভিতরে থাকার কোনো সুযোগই নাই। আচ্ছা, একজন যে এখানে যিনি রয়েছেন তার বাবা মা কেউ নাই, তার বিষয়ে আসলে কি সিদ্ধান্ত? বলছেন যে প্রতি ঈদেই উনি এখানেই থাকেন। এটা খুবই ডিফিকাল্ট প্রশ্ন আপনারা করেছেন, কারণ আমি তো আপনাকে বলেছি যে আমাদের নির্দেশ আছে হল ভ্যাকেন্ট করে চলে যেতে হবে সকলকে। তো তার বাবা মা নেই, এই বিষয়টা আমার জানা নেই, তার আইডি কার্ডও আমি এখনো দেখি নেই। তার ব্যাপারে আমার ইনভেস্টিগেশন হবে, সে হলে যে কাগজপত্র আছে সেগুলো দেখে সে আসলে কোন সেশনের ছাত্র। যদি তার মাস্টার ডিগ্রি শেষ হয়ে যায় তাহলে তার ইতিমধ্যে হল ছেড়ে চলে যাওয়ার কথা ছিল। আর যদি তার মাস্টার ডিগ্রি শেষ না হয় তারপরেও কিন্তু এই উদ্ভূত পরিস্থিতিতে তাকে চলে যেতে হবে। তো যদি সে বলে তার ভাষ্য মতে তার মা নেই, বাবা নেই, বা তার কেউ নাই, তো এরকম আমি কোনো একটি উদাহরণ আমার লাইফে পাইনি যে এরকম পরিস্থিতি, তার বন্ধু নাই, তার আত্মীয় স্বজন কেউ নাই, তার গ্রামে কিছু নাই। তো এটা আমার কাছে একটা অভিনব একটা কেস হিসেবে আসতেছে। তো আমরা দেখবো আসলে এটাকে কিভাবে কি করা। আর ভাঙচুরের বিষয়ে একটু বলবেন। ভাঙচুর, আমি এই হলের একটু দিকে তাকাবেন জি। এই হলের আমার 5 মাস, আমি আসার পরে ওদেরকে প্রমিস করেছিলাম যে হলটাকে খুব সুন্দর একটি হল করব, কিন্তু ওরা যে এভাবে ভাঙচুর করবে, এভাবে আক্রোশ দেখাবে, এটা আমি কল্পনাও করতে পারিনি। যারা আসলে হলে আজকে আক্রমণ করেছে তাদেরকে আমি যখন জিজ্ঞেস করেছি তুমি কি আমার হলের ছাত্র, তাদের জবাব ছিল এরকম যে স্যার আমরা আপনার হলের ছাত্র, কিন্তু আমরা হলে থাকি নাই, কারণ আমরা ইদার হল থেকে বের হয়ে গেছি বা হলে আমরা উঠি নাই। তো আমি তখন জিজ্ঞেস করেছি যে তোমাদের কার্ড কই, তো অনেকে কার্ড দেখাতে পেরেছে, অনেকে কার্ড দেখাতে পারেনি, তার আইডি কার্ড। তো এর মাঝে কিছু স্টুডেন্ট আছে যাদের সাথে আমার 5 মাসে দেখা হয়েছে, যারা এদের সাথেই ছিল, তারপরে তারা কোঠা আন্দোলনের সাথে যুক্ত ছিল, এবং দেখা গেছে যারা এই হল আজকে আক্রমণ করেছে তাদের সাথে যোগ দিয়েছে। তো আমি বলবো যে তারা যে কাজটি করেছে, হলটা সব ইনটেক্ট রেখে যদি দায়িত্ব তাদের হাতে নিত, আমাদের কাছে যে ধরনের আন্ডারটেকিং নিয়েছে, তাহলে সেটা আমার কাছে একটা আশাপ্রদ হতো, এবং আমি জেনে খুশি হতাম যে তারা যে উদ্দেশ্যে এই আন্দোলন করছে তাদের উদ্দেশ্যটা ছিল সঠিক। কিন্তু এখন আপনি দেখবেন যে হলের যে পরিমাণ ভাঙচুর করা হয়েছে, এগুলো আমার ঠিক করতে এই হলে যে পরিমাণ অর্থ লাগবে সেটা কিন্তু এই হলে নাই, সেটা প্রশাসনের কাছে যেতে হবে বা অর্থগুলো সংস্থাপন করতে হবে।
তো আপনি ছাত্র হিসেবে হলের নিয়মিত ছাত্র হিসেবে যখন ভাঙচুর করে তখন তাদের উদ্দেশ্য নিয়ে আমরা দেখলাম যে বেছে বেছে ছাত্রলীগের যারা থাকতেন সেই রুমগুলোতে বেশি ভাঙচুর করা হয়েছে, এটা আসলে আমি এক্স্যাক্টলি জানি না যে এই রুমগুলোতে ছাত্রলীগ থাকতো না কি কারা থাকতো, কারণ আমি যখন আসতাম দেখা যেত কি যে এই রুমে ছাত্রলীগ একজন নেতা থাকলে আরও সাধারণ ছাত্র থাকতো। সব যে একেবারে ছাত্রলীগের নেতা এমনটি না, ওরা ওদের নিজেদের মতো করে একটা ম্যানেজ করে থাকতো। শুধুমাত্র জানতাম যে এখানে দুটো রুম আছে, সাদ্দামের রুম, কিন্তু এই রুম দুটো কিন্তু বন্ধ থাকতো। এখানে আমি অনেকবার বলেছি যে সাদ্দাম যেহেতু হলে থাকে না, ও বাংলাদেশ ছাত্রলীগের প্রেসিডেন্ট বাইরে থাকে, তো রুমগুলো আমরা অ্যালটমেন্ট দিতে পারি কিনা। তো ছাত্রলীগ টিম বলেছে স্যার আরও একটু সময় যায়। তো এই রুম দুটো ছাড়াও আরও যে রুমগুলো ভাঙা হয়েছে, সামনে রুমগুলো ভাঙা হয়েছে, এগুলো সব যে ছাত্রলীগ থাকতো তা না। সবচেয়ে ছোট করে সাধারণ শিক্ষার্থীরা বলেছেন যে প্রবোস্ট হিসেবে আপনি তাদের নিরাপত্তা যতটুকু দেওয়া দরকার সেটি আসলে দিতে পারেননি বলে তারা ক্ষুব্ধ হয়ে অনেকটা ভাঙচুর বা ক্ষোভ প্রকাশ করেছে। তেমনটি না, কারণ আপনাকে বলি 5 মাসে এই হলে যারা ছাত্র হিসেবে ছিল প্রত্যেকের আমি নিরাপত্তা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করেছি। আমি যাদের ছাত্রত্ব শেষ হয়েছে, ছাত্রলীগের বড় নেতা হলো, তাদেরকে বলেছি হল থেকে চলে যাওয়ার জন্য। আমি বারংবার নোটিশ দিয়েছি, আপনার হলের গেটে দেখবেন নোটিশ দেওয়া আছে, যাদের ছাত্রত্ব শেষ হয়েছে সে ছাত্রলীগের নেতা হোক তাদের হল থেকে চলে যেতে হবে, কারণ যারা প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষের ছাত্র তাদেরকে যেন আমরা হলে তুলতে পারি। আমি সকল সময় প্রত্যেকটি রুম ভিজিট করে আমি এক মাসে 4 দিন 5 দিন হল ভিজিট করেছি অ্যাজ এ প্রভোস্ট। নিচতলা থেকে 5 তলা পর্যন্ত উঠেছি এবং দেখেছি যে ছাত্রদের কি কন্ডিশন আছে, তাদের খাবারের মান দেখার জন্য আমি ক্যান্টিনে প্রতি সপ্তাহে 2-3 দিন করে ভিজিট করেছি, মসজিদ ভিজিট করেছি, তাদের রিডিং রুম ভিজিট করেছি। নিরাপত্তার বিষয়টি আমি সর্বোচ্চ চেষ্টা করেছি তাদের নিরাপত্তা দেওয়ার জন্য। এখন তারা যেটি বলেছে যে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে, তারা তো আমার জন্য ওয়েট করে নাই। তারা যখন হল গেট ভাঙচুর করে ভেতরে এসেছে, ইভেন আমার যে সিসি ক্যামেরার যে হার্ড ডিস্ক সেটা নিয়ে যে তারা ডিস্ট্রয় করে দিয়েছে। আপনারা হলের পিছনে চলেন, যে পরিমাণ আগুন ধরিয়ে জিনিসপত্র পুড়িয়েছে আপনারা দেখবেন। তাহলে আমার কাছে কি তারা তো নিরাপত্তা চাই নাই, আমি নিরাপত্তা দিতে পারতাম কি না পারতাম সেটা হলের ভিতরে নিরাপত্তা আর একটা আউটসাইডের নিরাপত্তা। হলের ভিতরে আমি চেষ্টা করছি তাদের নিরাপত্তা দেওয়ার জন্য, সেই সুযোগটা তারা দেয়নি।